একটি পাত্রে রয়েছে কুমড়ো শাক। দেখতেই পাচ্ছেন কুমড়ো শাক। শাকটাকে ভালো করে 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছিলাম। কেন, কুমড়ো শাকের মধ্যে অনেক বালি থাকে, আর বালি থাকলে খেতে ভালো লাগবে না। আর নিয়েছি 2 পিস মাছ। আজকে কুমড়ো শাক আর মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করব, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকা। শাক নিয়েছি, ভালো করে রোল করে নেব। এবার মাছ বরাবর কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত কুমড়ো শাক কাটা হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে দিলাম। আর যে 2 পিস মাছ নিয়েছি, মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। মাছগুলোকে উল্টে দেব। রসুনটাকে হালকা ভেজে নিয়েছি। এবার কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। কুমড়ো শাকের যে জল জল ভাব, লবণ একেবারেই লবণটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেব। শাকের গায়ে তো জল লেগেই থাকে, যতই ঝরাই না কেন ওতেই শাকটা সেদ্ধ হয়ে। এবার ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব। এটা একদম রেডি হয়ে গেছে, একদম জল নেই। এবার একটি পাত্রে নামিয়ে নিয়ে শাকটাকে পুরোপুরি ঠান্ডা করে আমি শিলনোড়ায় শাকটা নিয়ে নিয়েছি আর 2 পিস মাছ নেব। মাঝখানের যে শিরার কাঁটাটা আছে সেটাকে বের করে নেব। এই যে এইটা শিলনোড়ায় কড়াইতে সামান্য নেড়ে নেব, কেটে নেব, দিয়ে দেবো চিনি, শুকনো লঙ্কা। কুমড়ো শাকের ভর্তা। দুপুরবেলায় যদি এরকম একটি ভর্তা থাকে তাহলে তো আর কথা